সুপ্রভাত। বন্যি সহচরী ব্লগে আপনাদের সবার স্বাগত জানাই, সাথে মহালয়ারও শুভেচ্ছা। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এখানে দেবী বন্দনা দেখতে। সকালবেলাটা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে সবাই। আর দেখুন পরিবেশটা কত সুন্দর, চারদিকে সবুজ সবুজ গাছ, আর এই মাত্র রোদে উঠেছে, খুব সুন্দর লাগছে। ওই জন্যে এই যে আমরা পৌঁছে গেছি যেখানে দেবী বন্দনা হবে ওখানে। এবার দেবী বন্দনা শুরু হবে, এই যে শুরু হয়ে গেছে। এখানে প্রায় 2 ঘন্টার প্রোগ্রাম ছিল। 2 ঘন্টার প্রোগ্রাম দেখে এইমাত্র প্রোগ্রাম শেষ হলো। দেখুন সবাই দাঁড়িয়ে সবাইয়ের পরিচয় দেওয়া হচ্ছে, মাঝখানে দুর্গা। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এবার আমরা জলখাবার খেতে চলে যাব। এই যে আমরা লাইন দিয়ে দিয়েছি জলখাবারের জন্যে। আমরা ধীরে ধীরে একের পর এক জলখাবার নিয়ে নিচ্ছি। সবারই প্রায় আমাদের এই যে জলখাবার নেওয়া হয়ে গেছে, আর আমরা বসে পড়েছি জলখাবার খেতে। ছিল লুচি, আলুর দম, সিমইয়ের পায়েস। সবাইকে খিদেও পেয়ে গেছিল, সবাই আমরা খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে সবাই একটু আধটু ছবি তুলে এর পরের প্রোগ্রামে আবার যেতে হবে, তাই ফটাফট সবাই বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যায় আবার আমাদেরকে বেরোতে হবে চণ্ডীগড় কালীবাড়িতে অমাবস্যা পূজার জন্য। এই দেখুন সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি অমাবস্যা পূজার জন্যে। এখানে প্রত্যেক অমাবস্যাতেই পুজো হয়, আর আজকে স্পেশাল মহালয়া, যার জন্যে আজকে আমরা অবশ্যই যাচ্ছি সবাই। এই যে আমি পৌঁছে গেছি পুজোর জন্য। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। কয়েকদিন এখনো বাকি আছে, কিন্তু এখানে সব কিছুই রেডি, প্রায় কিছু কিছু কাজ বাকি আছে। তো চলুন ভেতরে যাই। এখানে এসে পুজোর আমেজটা পুরো অনুভব করতে পারছি। অনেক ভিড় হয়েছে এখানে। আর দেখুন ভেতরেও অনেকে আছে, বাইরেও অনেকে বসে আছে। এদিকটায় প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলের কাজ চলছে এখনো, ওই জন্য সব জিনিসপত্র রাখা হয়ে আছে। আমরা সাবধানে সাইড দিয়ে এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে প্যান্ডেলটা দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এবারে বুদ্ধিস্টদের থিমে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেল আপনাদের বাইরে এসে আবার পরে দেখাবো। আগে আমরা মায়ের দর্শন করে চলে আসি, তারপর আবার বাইরে আসব। তো ভেতরে পুজোর জন্যে সব স্টল বসেছে। কলকাতা থেকে অনেকেই এসেছেন স্টলের জন্যে, আবার অনেকে এখানেরও যারা ওনারাও স্টল দিয়েছেন। শাড়ি, জামা কাপড়, এদিকে গয়না, সব কিছু। এগুলো একটু পরে দেখব, আগে চলুন ভেতরে যাই, দর্শন করে চলে আসি। এই যে এদিকটায় দেখুন অনেক সুন্দর সুন্দর শাড়ি। ভেতরে আর ঢুকবো না, বা এখন আর দেখছি না, একটু ঘুরে আসি। এই যে এখানে পৌঁছে গেছি, এখানে পুজো চলছে, আর সামনে সবাই বসে পড়েছে মায়ের পুজো দেখতে। সবাই পুজো দেখছে, কেউ কেউ বেরিয়ে আসছে, আবার নতুন যারা আসছে তারা গিয়ে বসছে। ভেতরে সামনে যাওয়ার অতটা আমি জায়গা পাচ্ছি না, তাই আমি দূর থেকে মায়ের আগে প্রণাম করে নিলাম। একটু খালি হয়ে গেলে ভেতরে গিয়ে
প্রণাম করব আর প্রসাদ নিয়ে আসব। বাইরে দেখুন সবাই এসেছে আজকে, সবাইয়ের সাথে দেখা হচ্ছে, মনটা খুব ভালো লাগছে। দেখুন সবাইয়ের হাসি হাসি মুখ, আর তার সাথে ছবি তোলা তো আমাদের চলছেই। সবাই মিলে ছবি নিয়ে, আর আমিও ভিডিও নিচ্ছি, মাঝে মাঝে গিয়ে আবার ওদের সাথে দাঁড়িয়েও যাচ্ছি ছবি তোলার জন্যে। এখানে ছবি তোলার পর এবার আমরা চলে যাব যেখানে সব জিনিস বিক্রি হচ্ছে, গয়না শাড়ি। এই দেখুন এখানে ভালোই ভিড় হয়েছে, সবাই মিলে আমরা দেখছি গয়না, আর বেশ পুজোর পরার মতো সব গয়না। এখানে সবাই মিলে আসছে ধীরে ধীরে একটু চোখ বুলিয়ে নিতে কেমন কি জিনিস পাওয়া যাচ্ছে। তো মাঝে মাঝে যখন আরও কেউ নতুন আসছে তাদের সাথে দাঁড় করিয়ে আমি ছবি তুলে নিচ্ছি। এরপরে চলুন এবার আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাই, বাইরের প্যান্ডেলটা এবার আপনাদেরকে ভালো করে দেখাবো। এই দেখুন বুদ্ধিস্টদের থিমে ওখানে যে টেম্পলগুলো হয় সেরকম ধরনের এবারে প্যান্ডেলটা হয়েছে। কাজ এখনও অনেক বাকি আছে, তো মোটামুটি বোঝা যাচ্ছে কি বানাতে চাইছেন ওনারা। তো এখানে এদিকটায় খুব সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। তো সবাই সেখানে পুজোও চলছে, কিছুজন আবার বাইরেও এসে গেছে, এসে এদিকটা ঘুরে দেখছে। ওখানে পুজো এখন শেষ, ওখানেও প্রসাদ পুজোর ভোগ নিয়ে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। পুজোর ভোগে আজকে ছিল লুচি আর সুজি, আর এখানে দেখুন আজকে মেয়েরাই পরিবেশন করছে সব। এদিকটা এরা নেই, আমি এবার চলে যাব লাইনে, কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ ওয়েট করব না, আবার খেতেও তো সময় লাগবে। ধীরে ধীরে আমি লাইনে দাঁড়িয়ে নিয়ে নেব খাবার নিয়ে আমি চলে যাব বসার জায়গায়, সেখানে বসে সবাই মিলে একসাথে খাবার খাবো। এই যে আমরা বসে পড়েছি, আর কিছু যারা আসতে বাকি আছে তাদের জন্য ওয়েট করছি, খাওয়া শুরু করছে না। খাবারে ছিল খিচুড়ি, ল্যাপড়া, পকোড়া, ফল আর সিমুইয়ের পায়েস। ঠাকুর ভোগ ওই জন্য এত সুস্বাদু। এখানে আমরা বসে পড়েছি, গল্প করতে করতে খাচ্ছি। বাচ্চাদের লাইনটা বেশ অতটা ভিড় ছিল না, বাচ্চারা আগেই নিয়ে নিয়েছিল। এই হচ্ছে আমাদের অভিমন্যু আর পল্লবী আর পল্লবদা। খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ, এবার আমরা চলে এসেছি বাইরে এসে আবার একটু গল্প করে তারপরে আমরা চলে যাব যে যার বাড়ি। তো এখানে শুধু ওই পুজোরই গল্প হচ্ছে, পুজোর শাড়ি গয়না কে কোথায় কিভাবে প্ল্যান করছে ঘুরতে যাওয়ার, কারণ আমাদের এখানেও আশেপাশে অনেকগুলোই পুজো হয়, তো কোনটা কাছে কোনটা দূরে, আর সবাই মিলে গেলে তো খুবই ভালো লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার জন্য। দেখুন রাস্তায় একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, তাই এই প্রোগ্রাম, ডান্স করছে ওরা। রাস্তা দেখুন অনেকটা রাত হয়ে গেছে, রাস্তা একদম খালি। এবার আমরা পৌঁছে যাব বাড়িতে। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। এরকমই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।